আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র মাহফিল। পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার মসজিদে আসতে পেরেছে এবং সকলের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিক আলোচনা চলছে সূরা আল মায়েদা 103 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ হয়েছে। আজ 104 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু। আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَىٰ مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। আল্লাহ বলছেন, ইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় এসো, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, ওয়া ইলা রাসূল, এবং রাসূল যা নাযিল করেছেন সেই দিকে এসো। ক্বালু, তখন তারা বলে, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা। অর্থাৎ কোন ব্যক্তিকে যখন দাওয়াত প্রদান করা হয় যে তোমরা আল্লাহর কালাম কোরআনের দিকে এসো, তার রাসূলের দিকে এসো, অর্থাৎ সঠিক ইসলামের দিকে তোমরা ফিরে আসো। তোমরা যে ইসলাম পালন করতেছো, এই ইসলামের মধ্যে অনেক ত্রুটি, অনেক ভুল ভ্রান্তি রয়েছে। তোমরা সঠিক জায়গায় ফিরে আসো, আল্লাহর কালামের দিকে আসো, আল্লাহর রাসূলের দিকে আসো। তখন তাদের যে জবাব, সেই জবাবের কথা আল্লাহ বলছেন, তখন তারা জবাব দেয়, ক্বালু, তখন তারা বলে, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদানা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাদেরকে আমরা যে ব্যাপারের উপরে প্রতিষ্ঠিত পেয়েছি। এটাই হলো যুগে যুগে একদম নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এই বিষয়টা চলে আসতেছে। আর এই বিষয়টা আমি যতদূর পড়াশোনা করেছি, এই একটা কারণে মানুষ পথভ্রষ্ট সবচেয়ে বেশি হয়। বাপ দাদার আমল থেকে চলে আসতেছে ট্রেডিশন, বাপে এটা করছে, দাদা এটা করছে, এখন হঠাৎ করে আসা বদলাবার চাইলে হবে, এই ধরনের যে কথাগুলা, এইটা শুধু আমাদের সময় নয়, এটা আবু জাহেলের সময় এটাই ছিল যে আমরা বাপ দাদার যে ধর্ম, সেখান থেকে আমরা ফিরে আসবো, এটা কি সম্ভব? আমরা তার উপরে, ওই বাপ দাদাকে যার উপরে পেয়েছি তার উপরেই আছি, এটাই আমাদের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে টাকা দেখেন, যে কোনো বিষয়, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, দলীয়, যে কোনো বিষয় এই সিস্টেমটাই চলে আসতেছে। মাতব্বরের ছেলে মাতব্বর, বাপ যেভাবে বিচার করে গেছে এখন ওইভাবেই বিচার করে। কেন? বাপ দাদা এইভাবে করছে। এই যে বাপ দাদার সমস্যা, এই সমস্যাটা কোনোদিন মিটেনি, আর কেমন পর্যন্ত মিটবে না। বাপ অমুক দল করতো, সে হক হোক আর বাতিল হোক, শয়তান হোক আর ভালো হোক, বাপ দাদা এটা করে গেছে। এখন উত্তরাধিকার সূত্রে ট্রেডিশনাল উত্তরাধিকার সূত্রে এখন ওইও ছেলেও সেই দলই করে, যদিও সেই দল ভালো না হয়, বাপ করে গেছে, স্বার্থ জড়িত আছে এর সাথে। এরপরে আল্লাহ বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ, আল্লাহ বলছেন যদিও তাদের বাপ দাদারা যদি কিছু না জেনে থাকে, এরকমও যদি হয় যে বাপ দাদা কিছুই জানে না, তারপরে তারা বাপ দাদার অনুসরণ করবে, ওয়ালা ইয়াহতাদুন, এবং তাদের বাপ দাদা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে না থাকে, তারপরেও কি, অর্থাৎ বাপ দাদা হেদায়েত প্রাপ্ত যদি না হয় বা কিছু নাই জানে, তারপরেও বাপ দাদার অনুসরণ করবে। আল্লাহ তাদেরকে জানতে যাচ্ছে, তারপরেও কি তারা এটার অনুসরণ করবে? কিন্তু তাই করছে। বাপ দাদা কিছু জানুক আর না জানুক, হেদায়েতের উপর থাকুক আর না থাকুক, এটা কোনো বিষয়ই না, কিন্তু আমরা আছি এর উপর। এই সমস্যা এখনো সমাজে চলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এরপরে আল্লাহ বলছেন যে তোমরা যে তাদেরকে দাওয়াত দিচ্ছ, ডাকতেছো যে আসো, আল্লাহ যা নাযিল করেছেন এই কালাম, এই কালামের দিকে আসো, তার রাসূলের দিকে আসো, এই যে ডাকাডাকি করতেছো, কিন্তু তারা আসতেছে না। এখন আমি বারবার দাওয়াত দিচ্ছি, নবীরা দাওয়াত দিচ্ছেন, এই যে যারা দাওয়াত দিয়ে বেড়ায়,
তাদের ক্ষেত্রে বলছেন এইভাবে যদি দাওয়াত দিতেই থাকো, তারা যদি না আসে, তারা যদি বারবার একই কথা বলে, বাপ দাদাকে যার উপর পেয়েছে আমরা তার উপরে থাকবো, তাহলে তোমার কি? আমরা ছোট্টবেলা থেকে ওয়াজ শুনে আসতেছি, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে 40টা মতান্তরে 80টা লোক পাইছে, তার বেশি পান নাই। কেউই যদি না আসতো তার ডাকে সাড়া দিতে, এমন পৃথিবীতে বহু নবী আছে যাদের ডাকে কেউ সাড়া দিয়ে আসে। আমরা আসহাবে কাহাফের কাহিনী পরে পাবো যে পৃথিবীতে কোনো মানুষ নেই, এই 60টা যুবক শুধু বলছে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, এই ঈমান যাই করো না কেন আমরা পরিত্যাগ করব না। এই 60টা যুবক তার নিজের ঈমান টিকে রাখার জন্য ওই গুহাতে যে আশ্রয় নিয়েছিল, রাজার কথা তারপরেও মেনে নেয়নি, তাই না? 300 বছর ঘুমা ছিলেন, 300 বছর পরে বের হয়েছিলেন একদিন। তারপরে আবার তারা সেখানে চলে গেছে। তারা কি বেঁচে আছে না মরে গেছে এই বিষয়টা আল্লাহ সুস্পষ্ট করেননি, তবে মুফাসসিরগণ বলে থাকেন যে তারা বেঁচে আছে, এখনো সেখানে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যেই আছে। বাপের ব্যাপার বাপ বুঝবে, বাপের কবরে আমি যাব না তো, আর আমার কবরেও বাপ যাবে না। এজন্য আল্লাহ এখানে বলছেন, কোরআন থেকে ডিসিশন নেন। আল্লাহ নিজেই বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসুকুম, তোমারটা শুধু তোমার, তুমি যদি ঠিক থাকো, তোমাদের দায়িত্ব তোমাদের, তোমাদের ব্যাপারে যদি তোমরা ঠিক থাকো, তাহলে যে সমস্ত ব্যক্তি কি হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তুমি হেদায়েতের উপর থাকো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো ক্ষতি করা যায় নাই। কিন্তু আমাদের ঈমান ইব্রাহিম আলাইহিস সালামের মতন অত শক্ত না। আমাদের তো সামান্য একটা চাকু ধরলেই ঈমান চলে যায়, তাই না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান গেছিল কঠিন শক্ত। ওনার কথা হচ্ছে, আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলে, দুনিয়াতে তো থাকার জন্য আসবে, পরেই যাবো। এভাবে যদি শহীদ মৃত্যু হয় সমস্যা কি? সমস্যা নাই তো, এজন্য হয় নাই। তো যাই হোক, আল্লাহ এই কথাই বলছেন যে তোমার নিজের দায়িত্ব, তোমাদের দায়িত্ব, তোমার জাতির দায়িত্ব, তোমরা যে হেদায়েতের পথে আছো এখানে যদি টিকে থাকো, অন্য কেউ তোমাদের কিছু করতে পারবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আর আল্লাহর দিকেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। অর্থাৎ আমরা যেখানে যতই লম্ব জম্ব করি না কেন, ঘুড়ির মতন, ঘুড়ি আকাশে উঠছে, ঘুড়ি মনে করে কোথায় না কোথায় চলে আসলাম, কিন্তু নাটাই কোথায়? নাটাই তো ধরা আছে, যখন সুতায় টান পড়বে ঘুড়ি আবার মাটিতে পড়তে বাধ্য হবে। আমার সুতা আল্লাহর কাছে বাধা আছে, আমি যত দূরেই যাই, যতই লাফালাফি করি, যত যাই কিছু করি না কেন, ধরাকে সরা জ্ঞান করে ফেরি না কেন, কি হবে? ধরাকে সরা জ্ঞান করার পরেও আমার কোনো লাভ হবে না, আমাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ ওই কথাই বলছেন, সবাইকে ফিরে যেতে হবে। এরপরে কি হবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে ফায়ুনাব্বিউকুম, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, একটা কিছু জানাতে বাদ রাখা হবে না। কি? বিমা কুনতুম তা'মালুন, তোমরা কি আমলটা করছিলে। অর্থাৎ আমলটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি কি আমল করেছি সেইটা আমার জন্য হেভি গুরুত্বপূর্ণ। কালমা পড়তে পড়তে মরে গেলে আমাকে ছেড়ে দিবে না, কেন? আমি কালমা পড়তে পড়তে মরার আগে কত কিছু করেছি সেটা আছে না? আছে তো। কালমা পড়ার পরে আরো দুটা কাজ করা লাগবে, কালমা পড়ার পরে আরো দুটা কাজ করার সুযোগ পাওয়া লাগবে। আপনি কালমার উপর প্রতিষ্ঠিত কিনা এটা বোঝা লাগবে না? কালমা পড়ে মরে গেলেন, আমলের সুযোগ নাই তো। জান্নাতে যাওয়ার জন্য দুটা কাজ লাগবে, ঈমান, আমল। কালমা পড়ে আপনি ঈমান আনলেন, ঠিক আছে, আমল করে, আমল করার সুযোগ নাই তো। 1 ঘন্টাও যদি আমল করার সুযোগ পান, 1 মিনিট যদি আমল করার সুযোগ পান, তাও হবে। আমল লাগবেই, দইয়ের সাঁচা লাগবে যেরকম। আল্লাহ রাসূলের এক সাহাবী কি করলেন, আল্লাহ রাসূলের কাছে যুদ্ধের ময়দানে বিপরীত দল থেকে একজন চলে আসছেন আল্লাহ রাসূলের কাছে, আসা বলছেন, আল্লাহ রাসূল, আমি যদি ঈমান আনি, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবেন? অবশ্যই ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে ঈমান গ্রহণ করছেন। ঈমান গ্রহণ করার পরে যুদ্ধ চলতেছে, আল্লাহ রাসূলের ফার্স্ট তার প্রতি আদেশ, এখন যুদ্ধ কর। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ও কিন্তু নামাজও পায়নি, রোজাও পায়নি, হজ জায়গা থেকে মেলা দূরের ঘটনা, নামাজ রোজা কিছুই পায়নি। যুদ্ধ করতে করতে শহীদ, নামাজের ওয়াক্ত হওয়ার আগে শহীদ হয়ে গেছে।
সে কি কোথায় যাবে? জান্নাতে যাবে, কারণ সে একটা আমল করার সুযোগ পাইছে, ঈমান গ্রহণ করছে, আগের গুলা মিটা গেছে, এরপরে সে জিহাদ করে শহীদ হয়েছে, সেটা শহীদ। ওইটুকু আমল করার, এই জন্য বাদাল গড়গড়া গড়গড়া উঠা গেলে আর হবে না, কারণ আমল করার সুযোগ বন্ধ। এই জন্য ফেরাউন ওই কালমা পড়তে পড়তে মরার পরেও আর কাম হবে না, কেন? সে আমল করার চান্স পায় না। এই জন্য মৃত্যুর সময় কালমা পড়ে লাভ নাই, আমলটা আমার থাকাই লাগে। ইমান, আমল, দুই সাবজেক্টে পাস হওয়া লাগবে। এক সাবজেক্টে 100-এ 100 পায়া, আর এক সাবজেক্টে 0 পায়া হবে না, এই কিনা? হ্যাঁ, হবে না। এই জন্য আল্লাহ বলছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা কি আমল করতেছিলে এটা তোমাদের জানিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু হিনা ওয়াসিয়াতুস নানি যাওয়া আদলিম মিনকুম আও আখরানি মিন গায়রিকুম ইন আনতুম দারাবতুম ফিল আরদি ফাআসবাহতুম মুসিবাতুল মাউত। নতুন আলোচনা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, শাহাদাতু বাইনিকুম, তোমরা তোমাদের মাঝে সাক্ষী রাখো, ইযা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়। মানুষ মরে যাওয়ার আগে কিন্তু অনুভব করে, আমি মনে হয় প্রতিদিন মরে যাব, এরকম অনুভব হয়। এরকম অনুভব হলে পারে আল্লাহ বলছেন ওই সময় তুমি ওসিয়ত করো। কি ওসিয়ত করো? সেই ওসিয়তের ব্যাপারে বলছে যে দুইজন সাক্ষী রাখো। ওসিয়ত করলে তো কাউকে শোনা লাগবে। দুইজন সাক্ষী রাখো, যাওয়া আদিলিম মিনকুম, তোমাদের মধ্যে থাকা দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে, আওয়ারিনা মিন গায়রিকুম, অথবা তোমাদের বাইরে দুজন ব্যক্তিকে, ইন আনতুম দারাবতুম ফিল আরদ, যখন তোমরা জমিনে রত অবস্থায় থাকো। মনে করেন আমি চলে গেছি ঢাকাতে, ঢাকাতে তো আর কেউ নাই, আমি যে আমার ছেলে মেয়ে, আমার পিতা মাতা, বউকে ঢাকা যে ওসিয়ত করব কিছু করার জন্য, আছে আমার কাছে, আমি তো ঢাকা। এখন ঢাকাতে ওখানে আমার মৃত্যু উপস্থিত, তাহলে আমার আশপাশে যে লোক আছে, এখানে দুটা ব্যাখ্যা আসছে। এক, আমি হয়তো আরো 5টা লোকের সাথে গেছি, ওই যেমন ভার্সের ওদিকে একসাথে 17 জন মারা গেল ট্রাক উল্টে, এরকম সাথের লোকজন, তাদের দুজন ভালো ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রেখা ওসিয়ত করবে। অথবা অন্য মানুষ, এগুলো মানুষ নাই, ওখানকারই মানুষকে ওসিয়ত করবে, আমার বাড়ি অমুক জায়গায়, আমি ওসিয়ত করলাম, এই ওসিয়তটা করবে। তবে এই আয়াতের এই বিধানটা গৃহীত হয়ে গেছে, ওসিয়ত করার বিধান গৃহীত হয়ে গেছে, তবে সাক্ষী রাখার বিধান এখনো আছে। বিভিন্ন কাজে কর্মে সাক্ষী লাগবে। এই ওসিয়ত রহিত হয়ে গেছে ওই আয়াত দ্বারা। কোন আয়াত? এর আগে আলোচনা গেছে সূরা নিসায়, ইউসিকুমুল্লাহ, আল্লাহ ওসিয়ত করছেন, হি আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে। অর্থাৎ আমি মরে গেলে আমার জমি জমা কিভাবে বন্টন হবে, ওইটা তখন সিস্টেম ছিল না। এজন্য আল্লাহ এখানে বলছেন যে যারা মারা যাবে তারাই ওসিয়ত করে যাবে। ছেলে মেয়ে কতখানি পাবে, বউ কতখানি পাবে, ভাই কতখানি পাবে, মাও কতখানি পাবে, যে মৃত ব্যক্তি সেই ওসিয়ত করে যাবে। কিন্তু এইটা আল্লাহ রহিত করে দিয়েছেন এই আয়াতের পরে। সূরা নিসার আয়াত নাযিল হয়েছে যে ইউসিকুমুল্লাহ, আল্লাহ ওসিয়ত করতেছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে, তোমার আর ওসিয়ত করা লাগবে না। কিন্তু সাক্ষী রাখার ব্যাপারটা এখনো আছে, সাক্ষী লাগবেই, বিভিন্ন কাজে কর্মে সাক্ষী লাগবেই। এখানে সাক্ষীর ব্যাপারে বলা হচ্ছে যে তোমরা তোমাদের মাঝে থেকে দুইজন সাক্ষী রাখো। এ সাক্ষী এরকম হতে পারে, আবার এও হতে পারে যে মিনকুম বলতে এটা বোঝানো হয়েছে যে মুসলমানদের মধ্যে থেকে দুইজন, আর মিন গায়রিকুম বলতে এটা বোঝানো হয়েছে যে তারা মুসলমান নয়, মুসলমান নাও পাওয়া যেতে পারে, তার বাইরে দুই রকম। সবগুলা ব্যাখ্যা গ্রহণ করার সুযোগ আছে। পরিবেশ পরিস্থিতি বলে দিবে আমাকে কি করা উচিত, কারণ কোরআন একদম বাস্তবসম্মত জিনিস, বাস্তবে পড়লেই বুঝতে পারবেন। এই জন্য কোরআন পড়া থাকা লাগবে, আপনার মাথায় থাকেন না থাকে, এ মাথা থেকে ও মাথা কোরআন পড়তেই থাকবেন। যখন যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, ওই পরিবেশ পরিস্থিতিতে কোরআনে কি বিধান আছে আপনার অটোমেটিক মনে হবে। আপনাকে কেউ একদিন কষ্ট দিয়েছে, আপনি ভুলে গেছেন, মনেই নাই, কিন্তু ওই রূপ কষ্ট কেউ যদি আবার কোনোদিন দেয়, আবার ওর নাম সহ মনে হবে তোর মতন অমুক আমাকে এইভাবে কষ্ট দিছিল, ঠিক না? এই জন্য জানা থাকা লাগবে। এই জন্য কোরআন বারবার বারবার, আমি তো কোরআন বারবার পড়তে হবে। কোরআন মানে, কোরআন মানে বারবার পড়া, পঠিতব্য, অধিক পঠিতব্য, কেরাত। আমরা নামাজে দাঁড়িয়ে কি করি, যখন পড়ি এটাকে বলা হয় কেরাত। এই পড়াটা বারবার পড়তে হবে, এই জন্য নাম কোরআন।
তো যাই হোক, আল্লাহ বলছেন যে তোমরা সাক্ষী রাখো। কিরকম সাক্ষী? সাক্ষীর ব্যাপারে আল্লাহর শর্ত যাবা আদলিন, আদল সম্পন্ন হওয়া লাগবে, অর্থাৎ ন্যায় পরায়ণ ব্যক্তি হওয়া লাগবে। ন্যায় পরায়ণ না হলে সমস্যাটা কি? নওগাঁ কোর্টে যাবেন, রাজশাহী কোর্টে যাবেন, আরো জেলা জজ কোর্ট যতগুলো আছে বাংলাদেশে, বা সুপ্রিম কোর্ট, বাংলাদেশ হাইকোর্ট, যেখানেই যান না কেন, বাংলাদেশের এখন সিস্টেম, ওইখানে গেলে কিছু ভাড়াটিয়া সাক্ষী পাবেন। ভাড়াটিয়া 500 টাকা 1000 টাকা দিয়ে সাক্ষী ভাড়া করা যায়। সাক্ষী নাই কি করবে? সাক্ষী ভাড়া করে লেসছে, আর ভাড়া করার পর সাক্ষীকে বোঝাই, উকিলে বসে বোঝাই, এটা বলা লাগে। তারা বাস্তবতা বলছি, আমাদের গ্রামেও কিছু ভাড়াটিয়া সাক্ষী ছিল, প্রত্যেকটা কেসের সাক্ষী ওই ব্যক্তি। তো আমি শুনছিলাম, শোনা কথা, সত্যটা জানি না, একজন সাক্ষীকে নাকি জিজ্ঞেস করছে, মানে আমার গ্রামে তো 100 বেশি কেস ছিল, অনেকগুলা কেস ছিল, তো ম্যাজিস্ট্রেটের মুখস্থ হয়ে গেছে কেসের নিয়ে। কিন্তু আমরা যারা কেস করছেন তারা জানেন, নওগাঁ কোর্ট মানে কিন্তু নওগাঁ কোর্টে খালি যে ওই ম্যাজিস্ট্রেট বদল হইতে থাকে বিষয়টা এরকম না, কোর্ট আলাদা আলাদা। এটা মান্দার, এটা নিয়ামতপুরের, এটা পোরশার, আলাদা আলাদা ঘর আছে, আলাদা আলাদা ইজলাস আছে। তো মান্দার যত কেস যাবে তত মান্দার ওই ঘরেই যাবে, ঠিক না? তো ম্যাজিস্ট্রেট এক সাক্ষীকে দেখলো 4-5টা কেসের সাক্ষী সে দিয়া ফেলছে, এরপরে আবারও ওই সাক্ষী। তো ম্যাজিস্ট্রেট নাকি তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা দুনিয়ার সব কামে কি আপনি উপস্থিত থাকেন নাকি? আপনার কর্মটা কি, আপনার পেশাটা কি? আপনি প্রত্যেকটা কেসে সাক্ষী দিতে আসেন, আপনার পেশাটা কি? ওর মান সম্মান আর থাকলো? মানে একটা লোকে 3-4 বার দেখলে তো মুখস্থ হয়ে যাবে যে লোক বারবার আসে, তাই না? দোকানে যাবেন, এক দোকানে একদিন বাজার নিয়েছেন অপরিচিত, দ্বিতীয় দিন নিতে গেলেই ও বলবে একদিন বাজার নিয়ে গেছেন, তৃতীয় দিন যখন নিতে যাবেন তখন ও বুঝবে এ আমার রেগুলার কাস্টমার হবে, বারবার আমার কাছে ঘুরে আসতেছে। তখন সে রেগুলার কাস্টমারকে যে সার্ভিস দিতে হয় সেই সার্ভিস, তাই না? ওরকম মেসেজ চিনা ফেলছে, এত কেসে লোক সাক্ষী দিতে আসে কি জন্য? কিন্তু বলছেন যাওয়া আদলি, ন্যায় পরায়ণ ব্যক্তি হওয়া লাগবে সাক্ষী, যাকে তাকে নয়। ন্যায় পরায়ণতা তা লাগবে, সততা, নিষ্ঠা, মিথ্যা কথা বলবে না, এরকম ব্যক্তি হওয়া লাগবে। কিন্তু ও তো ভাড়া দেয় সাক্ষী, টাকার বিনিময়ে যা শিখাবেন তাই বলবে, উকিলেরাও তাই বলে, তাই না? কেসে জয়লাভ করার জন্য যেভাবে আর্জি লেখা দরকার ওইভাবেই আর্জি লিখবে। কেস করতে গেলে আপনি যে বলবেন এই ঘটনা ঘটেছে, আপনারটা অতটুকু শুনবে, শোনার পর যত রকম রং চং দেওয়া লাগে, যদি জিজ্ঞেস করেন যে এত কিছু ঘটেনি দেখলে লিখলেন কেন, আরে বাবু লেখা লাগে, এ হলো বাংলাদেশ। লেখা লাগবে কেন? যতটুকু সত্য ততটুকুই মামলা হবে, ততটুকুই বিচার হবে। কিন্তু আমরা বেশি বেশি লিখবো, উল্টা পাল্টা লিখবো, ওভাবে সাক্ষী তৈরি করব, সাক্ষীকে আবার ট্রেনিং দিব, তাই না? এগুলোতে ফাঁসা যাবে না। সাক্ষ্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। যারা মিথ্যা সাক্ষী দেয়, ওর নামাজ রোজা হজ জায়গা কি কাজে লাগবে? ও তো মিথ্যাবাদী, মুনাফিক। একটু আগে আলোচনা গেল না, 2-3 জমা আগে মনে হয় আলোচনা গেল, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান জাহান্নামের একদম সর্বনিচে। তো ভাড়াটে সাক্ষী ও কি? আমি কিছু দেখছি? দেখিনি তো। 1000 টাকা নিচে, 1000 টাকার বিনিময়ে উকিল যা শিখাই দিচ্ছে আমি তাই বলতেছি, আমি কতটা সত্যবাদী? আর আমার এই সাক্ষীর ওপর ভিত্তি করে কোনো মানুষের জীবন চলে যাবে, যাবে কিনা? গেছে কিনা বাংলাদেশে? গেছে। এখন ওই সাক্ষীরা আয়সা ফেসবুকে বলতেছে যে আমাকে এইভাবে চাপ দেওয়া অমুক অমুকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছে, তারা মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী দিচ্ছে। আপনি পার পাবেন না, মিথ্যা সাক্ষীর কারণে মানুষটা তো মরেই গেছে। পৃথিবীতে একটা পাপের তওবা হয় না, আমি এখানে কয়েকবার বলেছি। মানে একটা জিনিস কোরআন বারবার পড়তে হবে কেন? বারবার পড়ার কারণ এইটা যে এক জিনিস বারবার যখন পড়বেন তখন ওটা আপনার ওই সাক্ষীর মতন 5 বার যখন দেখেছেন মানুষ মুখস্থ হয়ে যাবে, এই তো সেই মানুষ। ঠিক কোরআন যখন আপনি 10 বার A to Z পড়ে ফেলবেন তখন কোরআনের কোনো কিছু বুঝতে আপনার আর বাকি থাকবে না। এজন্য তো কোরআন বারবার পড়তে হয়, তারা। তাহলে এই সাক্ষ্য গুরুত্বপূর্ণ। আপনার সাক্ষ্যের কারণে একটা মানুষের জীবন চলে গেল, মাফ হবে? মাফ হবে না। এইটা আমি কোরআন খুঁজে খুঁজে পাইনি, বহু ক্রস ম্যাচিং করার চেষ্টা করেছি, পারিনি। এক তাফসির খুললাম, খুলে দেখলাম সেখানে বলা আছে এই সূরা নিসার যে ডিসিশন দেওয়া আছে যে কেউ কোনো ব্যক্তিকে, কোনো মুমিনকে যদি কেউ মুতাআম্মিদান স্বেচ্ছায় হত্যা করে, ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা, তার যাজা হলো জাহান্নাম, আর খালিদান ফিহা, চিরদিন চিরকাল সেখানে থাকবে।
এই পাপের শাস্তি নাই কেউ যদি কাউকে হত্যা করে ইচ্ছা করে। আমি দেখলাম তাফসিরে লেখছে যে এটারও তোবার সুযোগ আছে। কোথায় আছে? সূরা ফুরকানে শেষ দিকে একদম শেষে 3-4 আয়াত পড়বেন, ওখানে লেখা আছে তোবার কথা লেখা আছে। তো আমি আবার সূরা ফুরকান খুললাম, খুলে পড়লাম, ওরা দেখলাম যে না, ম্যাচ করলো না। আরো সমস্যা আছে। সূরা ফুরকান হলো মক্কাতে নাযিল, আর সূরা নিসা হলো মদিনাতে নাযিল। এখন মদিনার সূরা পরে নাযিল হয়েছে, আর আগে যেটা ছিল, তো আগে যেটা ছিল সেটা বলবো না পরে যেটা আসে সেটা বলবো? বলেন তো, আগেটা বলবো না পরেরটা বলবো? তো এক সময় এই জায়গার মালিক ছিল, মনে করেন একজন, এই জায়গার মালিকানা বদলি হয়েছে কিনা? বদলি হয়ে গেছে তো। এখন আগের মালিকানা বহাল থাকবে না পরের মালিকানা বহাল থাকবে? আগের জন বেচা খায় নিছে, পরের মালিকানা হয়েছে, তো বেচা খাইছে, পরের মালিকানা বহাল। কোরআনের নীতিও তাই। আগে যে সূরাটা নাজিল হয়েছে, যেমন এখানেই বললাম এই আয়াতে ইউসি ইউসিকুমুল্লাহ দেয়, এই যে ওসিয়ত করার বিধানটা রহিত হয়ে গেছে। কেন? এটা আগে নাজিল হয়েছিল। এটা নাজিল হয়েছিল, মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি তোমার সন্তান সন্ততি পিতা মাতা স্ত্রী পরিজনের জন্য ওসিয়ত করে দাও, কে কতখানি সম্পদ পাবে। কিন্তু সূরা নিসাতে পরে আয়াত নাজিল হলো। এই আয়াত নাজিল হওয়ার পরে আয়াত নাজিল করে আল্লাহ বললেন যে না, তোমার আর ওসিয়ত করার দরকার নাই, কারণ তোমার জ্ঞান সীমিত, তুমি অন্যায় করতেছো, এক ছেলেকে বেশি দিচ্ছ, এক ছেলেকে কম দিচ্ছ, এক ছেলেকে ঠকাচ্ছ, এক ছেলেকে বেশি ভালোবাসতেছো, আবার এক বউকে দিচ্ছ না, এই যে ঝামেলাগুলা করতেছো, কাজে তোমার কাছ থেকে এটা আমি কেড়ে নিলাম। আল্লাহ নিজে উচিত করছেন। এখন আপনি যদি এই আয়াত, যে আয়াত এখন তেলাওয়াত করলাম, এই আয়াত দিকে বলেন যে না এই তো আমি উচিত করবো, হবে? হবে না। এই জন্যে মৃত্যু কঠিন জিনিস। কেউ কাউকে হত্যা করলে এটা তওবা করার কোন সুযোগ নাই। অতএব সাবধান, কেউ কাউকে কোনোভাবে হত্যার পরিকল্পনা করবেন না, হত্যায় সহযোগিতা করবেন না, এমন কাজ করবেন না যে আপনার কারণে একজন মানুষ মারা যাওয়া, এটা কঠিন, এটা করিবেন না। এরপরে আল্লাহ বলছেন তাহবিসু তাহবিসুনাহুমা, অপেক্ষমান রাখো তাদের দুজনকে। ওই যে দুজন সাক্ষী, তাদেরকে অপেক্ষমান রাখো। সাক্ষী যখন নিতে যাবে, বিচার বোর্ড বসেছে, সাক্ষীকে অপেক্ষমান রাখো। মিন বাদিস সলাতি, সালাতের পরে তাদের সামনে আসা হবে। ফাইয়ুকসিমানি বিল্লাহ, এরপরে আল্লাহর নামে কসম করানো হবে। মসজিদে নামাজ হয়েছে এই ওয়াক্তে, আসর হোক, মাগরিব হোক, ঈশা হোক, যে কোনো ওয়াক্তে বিচার বিচার যদি করে, তো বলছে নামাজের পরে সেটা করবা। নামাজের সময় তাদেরকে অপেক্ষমান রাখো, নামাজ হয়ে যাক। নামাজ পড়ার পর মানুষের মন ফ্রেশ থাকে। এই যে ওয়াজ শুনবেন, এখন মনে হয় ভালো হয়ে গেছে, ঠিক না? মসজিদে বাইরে হয়ে কিছুক্ষণ এই সেই কাজ করলে মন আবার চেঞ্জ হয়ে যায়। বলছে এরকম নামাজ কালাম হবে, নামাজ কালামের পরে তাদের দুজনকে আল্লাহর নামে কসম করা। সাক্ষী যেহেতু দিবে, সাক্ষী দেওয়ার আগে আল্লাহর নামে কসম করা। আর আমরা কি বলি? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। শেষ। আর আল্লাহ এখানে বলছে আল্লাহর নামে কসম করা হচ্ছে, আমি আল্লাহর কসম করে বলছি, যা বলবো সত্য বলবো। কিন্তু বাংলাদেশে আল্লাহর কসম করায় না, ব্রিটিশ শিখাইছে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, ওটাই চলছে। আল্লাহর নামে কসম করাও। কসম করানোর পরে কি? ইনির তাবতুম, তোমাদের যদি সন্দেহ হয়, লা নাশতারি বিহি সামানা, যদি সন্দেহ হয় তাহলে আল্লাহর নামে কসম করাও। লা নাশতারি বিহি সামানা, আর তারা এই যে সাক্ষ্য দিবে, এই সাক্ষ্যর বিনিময়ে তারা কোনো কিছু গ্রহণ করবে না। কসম কি? আমরা যে সাক্ষী দিচ্ছি কোনো টাকা পয়সা, কোনো স্বার্থের জন্য নয়। আমরা সাক্ষ্য দিতে হবে আল্লাহর হক, আল্লাহর ওয়াস্তে সাক্ষী দিচ্ছি, কোনো কিছুর বিনিময়ে আমরা সাক্ষ্য দিচ্ছি না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তারা নিকট আত্মীয় হয়। নিকট আত্মীয় হলে অনেক সময় সাক্ষ্য বদলে যায়, যে আমি যদি সাক্ষী দিই তাহলে আমার ছেলে একটু বেশি পাবে, আমার মেয়ে একটু বেশি পাবে, তখন সাক্ষী বদলে যায়। এই জন্য নিকট আত্মীয় হলেও আমাদের সাক্ষ্য উল্টাপাল্টা হবে না। ওয়ালা তাকতুমু শাহাদাত আল্লাহ, এভাবে চিন্তা করা যায় যে তারা আল্লাহর সাক্ষ্য গোপন করবে না। এখানে শাহাদাত আল্লাহ, আল্লাহর সাক্ষ্য, তারা আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য, আল্লাহ সে কথা বলছেন, এটা কি হবে না? গোপন করবে না। ইন্না ইদাল্লা মিনাল আসিমিন, আর যদি আমরা তাই করি তাহলে আমরা পাপিষ্ঠ। সাক্ষীরা আল্লাহ নামে কসম করে কি বলবে? যে আমরা কোনো স্বার্থের জন্য সাক্ষী দিচ্ছি না, যদিও আমাদের নিকট আত্মীয় হয়, আমরা আল্লাহর সাক্ষীকে গোপন করছি না। আর যদি আমরা গোপন করে থাকি তাহলে কি? আমরা পাপিষ্ঠ। এগুলো বলে তারা কি করবে? সাক্ষ্য দিবে। সময় যেহেতু শেষ হয়ে আসছে, সাক্ষ্যর আয়াতগুলো শেষ হলো না, শেষ করে দিয়ে 1 মিনিটে। ফাইন উসিরা আলা আন্নাহুমা ইসতাহাক্কা,
ইসমা, যদি তোমাদের এরকম প্রকাশ পায় তোমাদের কাছে যে তারা কি করবে, সাক্ষ্য গোপন করবে, পাপ করবে, এরকম যদি সন্দেহ হয় যে তারা পাপে লিপ্ত হয়েছে, আগেই ওর সাথে যোগাযোগ করে যে আমরা তো সাক্ষী, সাক্ষী দিলে তোর পক্ষে আসবে, এরকম যদি এর পাপে লিপ্ত হয়, তাহলে কি করবে, আখরানি ইয়াকুমানি মাকামাহুমা, তাহলে অন্য দুজন তাদের জায়গায় দাঁড়াবে, অন্য দুজন তাদের জায়গায় দাঁড়াবে, মিনাল্লাযিনা ইসতাহাক্কা আলাইহিমুল আউলাইনা, তাদের নিকটবর্তী যারা তাদের মধ্যে থেকে, ফা ইউকাসিমানি বিল্লাহ, এরপরে তারাও আল্লাহ নামে কসম করে বলবে, লা শাহাদাতুনা আহাক্কু, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের চাইতে বেশি সত্য, বেশি হক, মিন শাহাদাতিহিমা, তাদের দুজনের শাহাদাতের চাইতে, ওয়া মা আতাদাইনা, এবং আমরা সীমা লঙ্ঘনকারী নই, ইন্না ইদাল্লা মিনাজ জালিমিন, আর আমরা যদি সেটা করি তাহলে আমরা জালিম হব। ওখানে ছিল আমরা পাপিষ্ঠ হবো, আর এখানে বলতে আমরা জালিম হবো, কারণ ওদের দুজনের সাক্ষ্য সাক্ষ্য শুনলে বোঝা যায় যে এর মধ্যে গ্যাঞ্জাম আছে। তাহলে অন্য দুজন তার ফ্যামিলির পক্ষে, ফ্যামিলি তো অনেক দিন সে ছিল, অনেক কিছু হয়েছে, সে জানে, এজন্য কাছের দুজন লোক দাঁড়িয়ে বলবে যে তাদের সাক্ষ্য ঠিক নাই, আসলে বিষয় এইটা, আল্লাহ নামে কসম করে আরো দুজন দাঁড়িয়ে বলবে যে তাদের সাক্ষ্য ঠিক নাই, সমস্যা এইখানে, সত্যি ঘটনা এইটা, আরো দুজন বলবে, এইভাবে সাক্ষ্য নেবে। সাক্ষ্য কিভাবে দিতে হয় আল্লাহ এখানে বিস্তারিত ভাবে খুলে খুলে বলছেন। এই সাক্ষ্য সম্পর্কে কোরআনে আরো অনেক জায়গাতে আরো কথা আছে। সাক্ষ্য খুব ডেঞ্জারাস জিনিস, সাক্ষ্যর কারণে বহু কিছু হয়ে যায়, একজন আর জমি আরেকজন জবরদখল করে নিয়ে চলে যায় সাক্ষ্যর কারণে, এটা ডেঞ্জারাস জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক সাক্ষ্য দানের তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।